কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর রেসিপিটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটা বেল, পাকা বেল, আর এই বেল দিয়ে আমি তোমাদেরকে আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর বেল তো আমরা সবাই পছন্দ করি। আর এত গরম পড়েছে, গরমে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আইসক্রিম ঠান্ডা খুবই পছন্দ করে। তাই আমি আজকে তোমাদেরকে বেলের আইসক্রিম বানিয়ে দেখাবো। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, বেল কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। দেখো, এভাবে করে ফাটিয়ে নিয়েছি। আর এখন আমি এই থালার মধ্যে বেলের যে শাঁসগুলো, এই শাঁসগুলো সব চামচ দিয়ে বের করে নেব। এইভাবে এইভাবে সব শাঁসগুলো আমি বের করে নেব। বন্ধুরা, আমি সব বেলটাই কিন্তু বের করে নিয়েছি। আর এখন আমি একটা বাটি নিয়ে নেব। বাটির মধ্যে বেলগুলো নিয়ে নেব। আর দিয়ে দেব জল। এখন আমি এভাবে করে বীজগুলো সব বের করে নেব। দেখো বন্ধুরা, বেল কিন্তু শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। আর বেলের আইসক্রিম সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর গরমে তো আইসক্রিম খুবই ভালো। দেখো বন্ধুরা, আমি এভাবে করে চটকিয়ে কিন্তু যতটা পেরেছি বীজগুলো বের করে দিয়েছি। এখন আমি আরও কিছুটা জল দিয়ে দেব। অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, কিছুটা আমি পাতলা করে নেব। খুব বেশি ঘনও করলে হবে না, আবার খুব বেশি পাতলাও কিন্তু করা যাবে না। এখন আমি আরও একটা বাটি নিয়ে নেব, আর নিয়ে নেব ছাঁকনি, ছেঁকে নেব। আরও যে বীজ আছে সেগুলো কিন্তু আমি এভাবে ছেঁকে ফেলে দেব। এভাবে করে ছেঁকে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে কিন্তু এই চা ছাঁকনি দিয়ে খুব ভালো করে বেলটা ছেঁকে নিয়েছি। আরও যে বীজগুলো ছিল এগুলো আমি সব ছেঁকে ফেলে দেব। আমি খুব ভালো করে বেল ছেঁকে নিয়েছি, ছাঁকা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, এইভাবে তৈরি করে নিয়েছি। খুব বেশি কিন্তু পাতলা করলে ভালো লাগবে না। এই যে এইভাবে। আর এখন আমি দিয়ে দেব চিনি, 1 কাপ মতো চিনি দিয়ে দেব। আর তোমরা মিষ্টিটা যেমন পছন্দ করবে আইসক্রিমে তেমনই কিন্তু চিনি দেবে। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। খুব ভালো করে আমি চিনি মিশিয়ে নেব। আমি এখানে গোটা চিনি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করেও নিতে পারো। চিনি খুব ভালো করে বেলের সাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু বেলের সাথে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এভাবে করে মিশিয়ে নিয়েছি। মিশানো আমার একদম রেডি। আর এখন আমি নিয়ে নেব চা কফি খাওয়ার কাপ। আর কাপে করেই আমি আইসক্রিমগুলো বানাবো। তোমাদের কাছে আইসক্রিমের বোল থাকলে সেটা দিয়েই তোমরা বানিয়ে নেবে। দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দেব কাপের মধ্যে। এভাবে করে সব কাপগুলোতেই দিয়ে দেব।
সবগুলোতেই আমি দিয়ে দিয়েছি, দেওয়া আমার রেডি। এখন আমি একটা একটা করে কাপের মধ্যে দিয়ে দেব প্লাস্টিক দিয়ে আমি আটকিয়ে দেব। এভাবে করে আমি গোল গোল করে প্লাস্টিক কেটে নিয়েছি আর গার্ডার দিয়ে আটকিয়ে দেব। এভাবে সবগুলো প্লাস্টিক দিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু সব গ্লাসগুলো গার্ডার আর প্লাস্টিক দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন আমি একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে আমি এখন মাঝামাঝিটা একটু ফুটো করে দেব এভাবে করে। আর এর মধ্যে আমি এখন কাঠিটা দিয়ে দেব এভাবে করে সবগুলোতে। এভাবে কাঠিগুলো মাঝামাঝি করে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা আমার কিন্তু সব গ্লাসগুলোতেই কাঠি দেওয়া হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দেব, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা আইসক্রিমগুলো কিন্তু আমার একদম রেডি। আমি যে বেলের আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 7 থেকে 8 ঘন্টা, তোমাদেরকে এই প্লাস্টিক থেকে খুলে দেখাবো। দেখো বন্ধুরা কত সুন্দর জমেছে, একদম রেডি হয়ে গেছে। দুটো উপকরণ দিয়ে আমি এই বেলের আইসক্রিমগুলো বানিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর জমেছে, আর কালারটাও দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই ভালো হবে এই আইসক্রিমগুলো। এই গরমের দিনে বাচ্চা থেকে বড় আইসক্রিম কিন্তু সবাই খুবই পছন্দ করে। দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা কত সুন্দর জমেছে। দেখো আইসক্রিম কিন্তু একদম রেডি হয়ে গেছে, যেমন কালার তেমন কিন্তু খেতে। তোমাদের কেমন লাগলো আমার এই বেলের আইসক্রিম? ভালো লাগলে একটা কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।